আসসালামু আলাইকুম। ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে প্রতিদিন কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপ নিউজগুলো নিয়ে কিন্তু আপনাদের সামনে হাজির হই এবং সেই নিউজগুলো নিয়ে কিন্তু আমরা অ্যানালাইসিস করে থাকি এবং প্রতিদিন কিন্তু আপনাদেরকে তার পাশাপাশি জানিয়ে দেওয়া হয় টোকেন আনলকের খবর, ট্রেন্ডিং কয়েন কোনটি চলছে, মোস্ট ভিজিটেড কয়েন কোনটি, রিসেন্টলি অ্যাডেড কয়েন কোনটি, ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স কি, ওয়ার্ল্ড সিজন ইন্ডেক্স, বাইন্যান্স লিস্টিং, বিটকয়েন ডমিনেন্স এবং সবার শেষে কিন্তু একটা গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সাথে সবসময় আমরা শেয়ার করে থাকি। তা হচ্ছে বাইন্যান্স, টুইটার বা এক্সে কোন মিম কয়েনটি নিয়ে হাইপ চলছে এ বিষয়ে কিন্তু আমরা তথ্য দিয়ে থাকি। তাই অবশ্যই কিন্তু আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের সাথে থাকবেন, কারণ এখানে আপনি কিন্তু সকল নিউজ একসাথেই পেয়ে যাবেন। তো চলুন ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজগুলো আমরা একসাথে জেনে নিই। ক্রিপ্টো গেট সেট ফর ইউ গ্রিন লাইট amid growing regulatory rift, source Reuters. Anthony Plomiano to launch 720 million BTC investment fund, source Financial Times. Circle's stock skyrocket after IPO, source Barron's. BTC bounced to 106k after Iran-Israel jitters, but analysts warns, source CoinDesk. BlackRock quietly accumulated 3% of all BTC, source Cointelegraph. US Senate to vote on the amended stablecoin bill on June 17, source Cointelegraph. India's tax authority launches crackdown on crypto-linked tax evasion, source India Times. Fear and greed index 52 neutral, source CoinMarketCap. সো এই ছিল কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ নিউজগুলো। এখন কিন্তু আপনাদের সাথে এই নিউজগুলো আমরা অ্যানালাইসিস করব। তো আমাদের প্রথম যে নিউজটা ছিল তা হচ্ছে এখানে দেখেন ক্রিপ্টো গেট সেট ফর দ্য ইউ গ্রিন লাইন। আপনারা জানেন যে ইউ কিন্তু এমআইসিএ অর্থাৎ মার্কেটিং ক্রিপ্টো অ্যাসেট নিয়মে কিন্তু একটা নিয়ম চালু করতে যাচ্ছে ইউ, এবং এই নিয়মের আওতাধীন হয়ে কিন্তু জেমিনি, কয়েনবেজ সহ বেশ কিছু কিন্তু ক্রিপ্টো এক্সচেঞ্জ এখান থেকে লাইসেন্স পেতে যাচ্ছে। বলতে পারেন যে আপনি ইউতে কিন্তু মানে ইউরোপীয় ইউনিয়নে কিন্তু ক্রিপ্টো প্রবেশ করতে যাচ্ছে। যদিও স্বল্প পরিসরে আগেও প্রবেশ ছিল, তবে এখন আশা করা যায় এর চেয়ে বৃহৎ পরিসরে কিন্তু ক্রিপ্টো ইউ মার্কেটে কিন্তু ঢুকছে। সো এটা অবশ্যই ক্রিপ্টো ইনভেস্টরদের জন্য এবং ক্রিপ্টো রিলেটেড যারা আছেন তাদের সবার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। অ্যান্টনি প্লোমিয়ানো টু লঞ্চ 720 মিলিয়ন বিটিসি ইনভেস্টমেন্ট ফান্ড। আপনারা জানেন যে অ্যান্টনি যে প্লোমিয়ানো আছে উনি কিন্তু আপনারা জানেন ট্রু ক্যাপ বিটিসি নামে একটি ফান্ড তৈরি করেছেন এবং এই ফান্ডের মাধ্যমে তিনি কিন্তু 720 মিলিয়ন বিটিসি তে কিন্তু ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন। সো এখানে কিন্তু এটা খুবই একটা বিগ ইনভেস্টমেন্ট হতে যাচ্ছে বিটিসির জন্য। সো এখান থেকে আমরা কিন্তু পজিটিভ কিছু আশা করতেই পারছি। সার্কেলস স্টক স্কাইরকেট আফটার আইপিও। আপনারা জানেন কিছুদিন আগে কিন্তু সার্কেল তার আইপিও কিন্তু স্টকে কিন্তু অ্যাড করে এবং এর জন্য কিন্তু ওদের যে সাফল্য, যে টার্গেট ছিল $7.2 বিলিয়ন, তা কিন্তু তারা অ্যাচিভ করতে সমর্থ হয়। আর আপনারা জানেন যে আইপিওর কিন্তু প্রাথমিক দাম ছিল অনলি $31 এবং এখান থেকে কিন্তু এই স্টকের দাম বেড়ে কিন্তু $134 কিন্তু হয়েছে, যা একটা অভূতপূর্ব সাফল্য দেখিয়েছে সার্কেলের যে আইপিও সেটা। আর এই কথাটাও আপনাদের জানা উচিত যে এখানে কিন্তু জেমিনি এবং বিভিন্ন ধরনের রিপল এই সকল বিষয় কিন্তু এখন ইউএস এর যে ক্রিপ্টো মার্কেটে স্টকে কিন্তু অ্যাড হতে যাচ্ছে। তো তারপর আমাদের যে গুরুত্বপূর্ণ নিউজ তা হচ্ছে গিয়ে ইউএস সিনেট টু ভোট অন দ্য অ্যামেন্ডমেন্ট স্টেবল কয়েন বিল অন জুন 17। আপনারা জানেন যে ইউএস কিন্তু একটা নতুন জিনিয়াস অ্যাক্ট নামক একটা বিল কিন্তু জানেন যে স্টেবল কয়েন রিলেটেড যেটা সেই বিলটা কিন্তু তারা লঞ্চ করতে যাচ্ছে। সংশোধিত বিলটা তার 17 তারিখে কিন্তু ওই বিলের উপর কিন্তু ভোটাভুটি হবে। যদি সেখানে পাশ হয় তাহলে কিন্তু এই বিষয়টা খুবই ক্রিপ্টো মার্কেটের জন্য ক্রিপ্টো পজিটিভ হবে এবং এই ক্রিপ্টো বিলের জন্যই কিন্তু গত কিছুদিন আগে যে আমরা বড় ধরনের একটা পাম্প লক্ষ্য করেছি তা কিন্তু মূলত ছিল এই কারণেই। ইন্ডিয়াস ট্যাক্স অথরিটি লঞ্চেস ক্র্যাকডাউন অন দ্য ক্রিপ্টো লিঙ্ক ট্যাক্স এভিয়েশন। আপনারা জানেন যে শোনা যাচ্ছে যে ইন্ডিয়াতে যে বড় বড় অনেক ব্যক্তিত্ব আছেন যারা ক্রিপ্টো সাথে বিভিন্নভাবে সম্পর্কিত হয়ে তারা কিন্তু ট্যাক্স ফাঁকি দিয়েছেন এবং এই বিষয়গুলো কিন্তু ইন্ডিয়া সরকার খুব স্ট্রং হাতে দমন করতে চাচ্ছে।
ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স হচ্ছে 52। আপনারা জানেন যে বেশ কিছুদিন কিন্তু যাবত মার্কেটের অবস্থা খুব একটা ভালো নয়, কারণ আপনারা জানেন যে ইরান ইসরায়েলের মধ্যে কিন্তু যুদ্ধ চলছে এবং এই পরিস্থিতি কিন্তু ক্রিপ্টো মার্কেটে আমরা একটা ডাম্প লক্ষ্য করছি। তো পরিস্থিতি যদি ঠিক না হয়, আর আপনারা জানেন 17 তারিখে কিন্তু জিনিয়াস অ্যাক্ট আর বিষয়ে কিন্তু বিলটা পাশ হওয়ার পথে রয়েছে, এবং আরো যদি এই যুদ্ধ বান্ধব যে পরিবেশটা বর্তমানে চলছে ইরান ইসরায়েলের মধ্যে, তা বিষয়ে যদি কোনো পজিটিভ ইঙ্গিত আসে ডোনাল্ড ট্রাম্প বা ইরান বা ইসরায়েলের কাছ থেকে, তাহলে কিন্তু মার্কেটে আমরা পজিটিভ কিছু লক্ষ্য করতে পারি। অন্যথায় কিন্তু এখন বরাবর বলা যায় যে মার্কেটের অবস্থা মোটামুটি খারাপ। আর বিভিন্ন যে ক্রিপ্টো বিশেষজ্ঞ তারা কিন্তু এখন ওয়ার্নিং করছেন, কারণ আপনারা জানেন যে ক্রিপ্টো কিন্তু অল টাইম হাই থেকে কিন্তু ক্র্যাশ করে আপনারা জানেন 102-তে আসছিল এবং এখান থেকে কিন্তু ব্যাক করে বর্তমানে 105 প্লাসে চলছে। কিন্তু এখানে পজিটিভ ভাবে কিন্তু যারা ক্রিপ্টো বিশেষজ্ঞ তারা এটা পজিটিভ ভাবে নিচ্ছেন না, তারা মনে করছেন যে এখান থেকে কিন্তু মার্কেট ক্র্যাশ করার সম্ভাবনা রয়েছে ব্যাপক। সো এই ছিল কিন্তু আমাদের আজকের গুরুত্বপূর্ণ ক্রিপ্টো নিউজগুলো। তো চলুন আমরা বাকি নিউজগুলো আপনাদেরকে একটু জানিয়ে দিই। বরাবরের মতো প্রথমেই কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দিব টোকেন আনলকের খবর। তো আজকে যে টোকেনগুলো আনলক হতে যাচ্ছে তার মধ্যে হচ্ছে স্টার্কনেট। আপনারা জানেন যে স্টার্কনেট কিন্তু অনেকের হোল্ডিং থাকতে পারে, কারণ বড় বড় এক্সচেঞ্জে কিন্তু স্টার্কনেট কিন্তু লিস্টেড, এবং আজকে কিন্তু একটা বড় ধরনের অ্যামাউন্ট কিন্তু লঞ্চ করতে যা টোকেন কিন্তু আনলক করবে 163.04 মিলিয়ন স্টার্কনেট টোকেন কিন্তু আনলক হতে যাচ্ছে। তার পাশাপাশি আছে টার্বোস, তারপর আছে এসিএ, তারপর আছে সে, তারপর আছে কাল, তারপর আছে এসএমএনডি, তারপর মাস, এসটিআইকে এবং ডেপ। এই সকল কয়েন কিন্তু আজকে আনলক হতে যাচ্ছে। জেন কয়েন রয়েছে, তারপর রয়েছে জি মাই কয়েনটি, এবং তারপর রয়েছে সুপার স্কোয়াডের স্কোয়াড কয়েনটি। এই কয়েনগুলো কিন্তু আজকে আনলক হতে যাচ্ছে। আর এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কয়েনগুলো তা আপনাদেরকে কিন্তু আমরা একটু জানিয়ে দিই। এর মধ্যে রয়েছে একটা, এখানে দেখেন সেই টোকেন কিন্তু খুবই ভালো একটা টোকেন। সো এটার কিন্তু আজকে আনলক হতে যাচ্ছে 224.86 মিলিয়ন কিন্তু সেই টোকেন কিন্তু মার্কেটে আনলক হতে যাচ্ছে। সো অনেকের হোল্ডিং থাকতে পারে, এই বিষয়ে সতর্ক হতে হবে। আলকালা টোকেনের এসিআই, এটা কিন্তু বড় বড় এক্সচেঞ্জে আছে। সো এটা কিন্তু 25 মিলিয়নের এসিআই টোকেন কিন্তু মার্কেটে আনলক হতে যাচ্ছে। আর স্টারকনেট নিয়ে কিন্তু অলরেডি আপনাদের সাথে বলা হয়েছে যে এটার কিন্তু 163.04 মিলিয়ন কিন্তু টোকেন আনলক হতে যাচ্ছে মার্কেটে। তো এই ছিল কিন্তু টোকেন আনলকের খবর। এখন আমরা জেনে নিব কিন্তু ট্রেন্ডিং কয়েনের খবর। তো ট্রেন্ডিং এর মধ্যে রয়েছে ইজি, এল1 এবং মাপু কয়েন, মিক্স কয়েন, বিসিএস কয়েন, মাবিয়া কয়েন, এবি কয়েন, স্কাই কয়েন এবং রয়েছে সারাফ কয়েন। সো এই কয়েনগুলো রয়েছে কিন্তু আজকে ট্রেন্ডিং। আর মোস্ট ভিজিটেড কয়েনের কথা যদি আপনাদেরকে জানিয়ে দিই, তাহলে রয়েছে বিএসজি কয়েন, কাকা কয়েন, সোয়াস কয়েন, ইকোল কয়েন এবং এএসআরআর। আপনারা জানেন যে ট্রেন্ডিং এর মোস্ট ভিজিটেড ট্রেন্ডিং এ কিন্তু ছিল বেশ কিছুদিন ধরে কিন্তু আমরা কাকা কয়েনটিকে লক্ষ্য করেছি, এএসআরআর এই টোকেনটিকে কিন্তু আমরা লক্ষ্য করেছি। তো রিসেন্টলি অ্যাডেড কয়েনের কথা যদি আপনাদেরকে জানিয়ে দিই, তাহলে এখানে রয়েছে এসকিউটি, রয়েছে কিট আর্ট এবং রয়েছে এফএমটি, সিআই, ফিউশিউ, ডিজিন, মাস্ক এবং মুলা। এই কয়েনগুলো কিন্তু রিসেন্টলি অ্যাড হয়েছে। তো আমরা যদি আপনাদেরকে এখন জানিয়ে দিই যে বর্তমানে কয়েন মার্কেট ক্যাপের 100 ইন্ডেক্স, তো বরাবরের মতো আমরা এখানে লক্ষ্য করব যে বিটকয়েনের কিন্তু ডমিনেন্স। তো 69.88% কিন্তু বিটকয়েনকে আমরা দেখতে পাচ্ছি, এবং ইথিরিয়াম কিন্তু 10.23% এবং অন্যান্য অংশটুকু কিন্তু রয়েছে অল্ট কয়েন। এবং ফেয়ার গ্রিড ইন্ডেক্স নিয়ে কিন্তু অলরেডি আপনাদের সাথে কথা বলা হয়েছে। আমরা কিন্তু 52 পজিশনে রয়েছি, গ্রিড নিউট্রাল পজিশনে রয়েছি। এখন বর্তমান মার্কেট পজিশন খুবই খারাপ। আপনারা জানেন যে যুদ্ধ পরিস্থিতি, পজিটিভ কোনো নিউজ না আসা পর্যন্ত অবশ্যই একটা ভয়ের কারণ হয়ে থাকবে আমাদের। সো এখন আমরা নিউট্রাল পজিশনে রয়েছি। মার্কেট পজিটিভের চেয়ে কিন্তু নেগেটিভ হওয়ার সম্ভাবনাই কিন্তু এখন বেশি বলা যায়। এখন অল্ট কয়েন সিজন নিয়ে যে আমরা কথা বলি, তাহলে আমরা অল্ট কয়েন সিজনে কিন্তু রয়েছে 26, অর্থাৎ আমরা বিটকয়েন সিজনে রয়েছি। আমরা কিন্তু অল্ট কয়েন সিজন থেকে কিন্তু বহু পিছিয়ে রয়েছি। এখানে যদি 50 বা 50+ হতো, তাহলে কিন্তু আমরা অল্ট কয়েনের সিজনে ছিলাম, এরকম কিছু একটা কিন্তু আমরা বলতে পারতাম। এখন বিটকয়েন ডমিনেন্সের কথা যদি বলি, আপনারা জানেন বিটকয়েনের ডমিনেন্স কিন্তু 63.8%, ইথিরিয়াম 9.3%, আদার্স কয়েন 26.9%। এবং যদি ডমিনেন্সের কথা আরেকটু বিষয় গভীরভাবে আলোচনা করি, তাহলে 1.99% কিন্তু বিটিসি ডমিনেন্স পাম্প করেছে, এবং ইথিরিয়ামের কিন্তু 0.02% কিন্তু এখানে দেখেন যে ডাম্প করেছে। আদার্স কয়েন যেটা ওয়ার্ল্ডস কয়েন, সেটা কিন্তু 1.96% কিন্তু ডাম্প করেছে। আর ওয়ার্ল্ডস কয়েন কিন্তু আমরা বরাবর প্রতিদিনই দেখছি যে এখানে ডাম্প করতে, এবং ইথিরিয়ামের
ক্ষেত্রে 2 দিন ধরে কিন্তু ইথিরিয়ামের ক্ষেত্রে 2 দিন ধরে কিন্তু আমরা একটা বিষয় লক্ষ্য করছি যে এখানে কিন্তু ডমিন্যান্স ইথিরিয়ামের কিন্তু কমে যাচ্ছে। সো আগে আমরা বেশ এই 2 দিন যদি হিসাব আমরা বাদ দিই তাহলে কিন্তু প্রতিদিন আমরা একটা বিষয় লক্ষ্য করতাম যে ইথিরিয়ামের ডমিন্যান্স কিন্তু পাম্প করছে, কিন্তু গত 2 দিন যাবত কিন্তু ইথিরিয়ামের ডমিন্যান্স কিন্তু আমরা এখানে ডাম্প করতে দেখছি, এবং উল্টো বিষয়টা এখানে আমরা লক্ষ্য করছি যে বিটকয়েনের যে ডমিন্যান্স তা কিন্তু পাম্প করেছে। এবং গত সময়ে কিন্তু আমরা এত পাম্প করতে অথবা এত আমরা কিন্তু নেগেটিভই দেখেছি বেশিরভাগ বিটকয়েনকে, কিন্তু আদার্স কয়েন যেটা অল্ট কয়েন ও কিন্তু ডাম্প করছে, এবং এই বিষয়টা কিন্তু আমরা আগেও তা সেমি পজিশন দেখেছি। তো এই ছিল কিন্তু বিটকয়েন ডমিনেন্সের খবর এবং মার্কেটের অন্যান্য নিউজের খবর। আর আপনারা জানেন যে আমরা সবশেষে কিন্তু একটা গুরুত্বপূর্ণ নিউজ দিই, সেটা হচ্ছে টুইটারে, ব্যাক্সে বা বাইন্যান্সে কোন কয়েনটি হাইপে চলছে। তো এখানে বলে দিচ্ছি যে বাইন্যান্সে এখানে পেয়ার থ্রি কয়েনটি কিন্তু 33% প্লাস পাম্প চলছে। আর জানেন বর্তমানে কিন্তু ক্রিপ্টো মার্কেটের এর অবস্থা খুবই খারাপ। সো 33% কিন্তু এখন বলতে পারেন হাইয়েস্ট। আর এটা কিন্তু আপনি আলফাতে পেয়ে যাবেন, বাইন্যান্স আলফাতে আপনি কিন্তু এই পেয়ার থ্রি কয়েনটি পেয়ে যাবেন। আর টুইটার বা এক্সে কিন্তু বর্তমানে বেনকর, BNKR, এই কয়েনটি কিন্তু নিয়ে খুব হাইপ চলছে, এবং তার পাশাপাশি GLMPS এর জি টোকেন, অর্থাৎ GLMPS এর জি টোকেন নিয়েও কিন্তু মার্কেটে আমরা টুইটারে কিন্তু অনেক হাইপ লক্ষ্য করছি। সো এই ছিল কিন্তু আমাদের ক্রিপ্টো মার্কেটের সকল খবরাখবর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করে আজ এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।